নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ পয়গম্বর আল্লাহ তাআলার একজন জলিল ও কদর পয়গম্বর ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হতো যিনি দ্বিতীয় আদম ছিলেন। আদমের পরে দ্বিতীয় আদম ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা তার জাতির কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, নবী বানাইয়া পাঠাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে আসলেন, তার জাতিকে দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ তাআলা বলেন, আমি নূহ পয়গম্বরকে তার জাতির কাছে পাঠাইলাম 950 বছর। সে তার জাতিকে দ্বীনের দাওয়াত দিল। আমি আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দিল, আমি আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের দাওয়াত দিল, আমি আল্লাহ তাআলার জাহান্নামের আযাব আর গজবের ভয় দেখাইল, আমি আল্লাহ তাআলার জান্নাতের আশা দেখাইল, আমি আল্লাহ তাআলার ভালোবাসা দেখাইল। বিনিময়ে 950 বছর দাওয়াত দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 80 জন উম্মত পেয়েছিলেন। 40 জন নারী এবং 40 জন পুরুষ তার দাওয়াতে ঈমান এনেছিল আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার জাতির কাছে পাঠাইলাম, কিন্তু তার জাতিরা তার দাওয়াতকে গ্রহণ করে নাই, কবুল করে নাই। মাত্র 40 জন পুরুষ আর 40 জন নারী ঈমান এনেছিল, বাকি সবাই ঈমান আনে নাই। বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে শারীরিক মানসিক নির্যাতন শুরু করে যারা ঈমান আনে নাই বরং কাফের ছিল তারা। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 950 বছর তার জাতির কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন। পৃথিবীর মধ্যে যত নবী রাসূলগণ এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ হায়াত পেয়েছিলেন, সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন। যেই নবী 950 বছর শুধু দাওয়াত দিয়েছিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছিলেন, 23 বছর দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের দাওয়াত 23 বছর। 23 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার ফলে আমাদের রাসূল উম্মত পেয়েছিলেন। রাসূল যেদিন বিদায় হজ্জের ভাষণ দেয়, সেদিন ছিল 1,25,000 সাহাবায়ে কেরাম। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। 950 বছর দ্বীনের দাওয়াত দিয়ে উম্মত পাইলেন মাত্র 80 জন। বাকি সবাই নূহ পয়গম্বরকে গালিগালাজ করত, বিভিন্ন ভাবে কষ্ট দিত, হাসি তামাশা করত, উপহাস করত, বিদ্রূপ করত, ঠাট্টা করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো সহ্য করতে না পেরে, কষ্ট পেয়ে আল্লাহ তাআলার কাছে একদিন ফরিয়াদ করলেন, হে রব্বে কাবা, হে আমার মালিক, আমার আর সহ্য হয় না তাদের এই নির্যাতন নিপীড়ন। হে আল্লাহ, তুমি তাদেরকে এই ভূপৃষ্ঠ থেকে ধ্বংস করে দাও, তুমি এই বেঈমান কাফেরদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দাও। তাদের একটা ভারী ঘর, তাদের ছেলে মেয়ে বংশ আভিজাত্য কোনো কিছু আর বাকি রেখো না, সব কিছু তুমি ধ্বংস করে শেষ করে দাও। ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন, আল্লাহ কাফেরদের একটা নাম নিশানা যেন এই পৃথিবীতে আর না থাকে। আল্লাহ বলেন, নূহ পয়গম্বর, তুমি তো আমার পয়গম্বর, তোমার দোয়া আমি কবুল করে নিলাম। পয়গম্বরদের দোয়া কখনো বিফলে যায় না, কখনো বৃথা হয় না। পয়গম্বরের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন তার জাতিকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ বলেন, হে আমার পয়গম্বর নূহ, আমি তাদেরকে চিরেই একটা প্লাবন দিয়ে ধ্বংস করে দেব, মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দেব। কিন্তু আমার উপরে যারা ঈমান এনেছে সেই অল্প কিছু নারী আর পুরুষ, তাদেরকে বাঁচাতে হবে। নূহ পয়গম্বর বলেন, হে আল্লাহ, তাদেরকে কিভাবে বাঁচাবো? তাদেরকে বাঁচানোর জন্য পথ আপনি
বলে দেন। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে বলেন, তুমি এক কাজ করো, বিশাল একটা নৌকা বানাও, জাহাজ বানাও, সাফিনা বানাও। আমি আল্লাহ তাআলা যেদিন আদেশ করব, আর আমি আল্লাহ তাআলা যেদিন তাদেরকে ধ্বংসের জন্য আযাব দিয়ে দেব, সেদিন তোমাকে আদেশ করব, তুমি নৌকায় তোমার অনুসারী উম্মতদেরকে নিয়ে উঠে যাইবা। আমি আল্লাহ তোমাকে সেদিন হেফাজত করে নেব। আল্লাহ তাআলার আদেশে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল একটা জাহাজ তৈরি করলেন, বিশাল একটা নৌকা বানালেন, যে কখন জানি আল্লাহ তাআলা মহাপ্লাবন দেবেন আর আমাকে আদেশ করবেন, আমি আমার উম্মতদেরকে নিয়ে সেই নৌকায় উঠব, তাদেরকে আল্লাহ বাঁচায়া দেবেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা মহাপ্লাবন বন্যার ব্যবস্থা করে দিলেন। আকাশ থেকে ভারী বর্ষণ হচ্ছে, জমিন থেকে ফেটে পানি বের হচ্ছে, এমন অবস্থায় বিশাল এক বন্যা হয়ে গেল। আল্লাহ তাআলা তার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, নূহ পয়গম্বর, তোমার সাথী অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে তুমি নৌকায় ওঠো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করে নেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী যারা ছিল সবাই সেই নৌকার মধ্যে উঠলো। আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই, মুহূর্তের মধ্যেই মহাপ্লাবন দিয়ে বেঈমান কাফেরদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা এই কথাটাই 15 নম্বর আয়াতে সূরা আনকাবুতের 15 নম্বর আয়াতে বলেন, ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা ওয়া জাআলনা আয়াতাল লিল আলামিন। আল্লাহ বলেন, তুফান আসলো, আযাব আসলো, গজব আসলো, তার বেঈমান কাফের যারা ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান আনে নাই, তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, কারণ তারা জালেম ছিল, তারা অত্যাচারী ছিল। আর ফাআনজাইনাহু আসহাবাস সাফিনা, আমি আল্লাহ নূহ এবং তার জাহাজের সাথী যারা ছিল তাদেরকে বাঁচাইয়া দিলাম, তাদেরকে আমি আল্লাহ তাআলা সেই মহাপ্লাবন থেকে উদ্ধার করে দিলাম। ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন। আর আমি আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের এই কাহিনীটাকে পৃথিবীবাসীর জন্য নিদর্শন স্বরূপ বানিয়ে দিলাম, আর সবাইকে একটা মেসেজ দিলাম, একটা শিক্ষা দিলাম, কিয়ামত পর্যন্ত যারা আমার দ্বীন ইসলামের বিরুদ্ধাচরণ করবা, আমার পয়গম্বরদের বিরুদ্ধাচরণ করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অবাধ্য জাতির মতো ধ্বংস করে পৃথিবী থেকে চিরতরে মুছে দেব, নাম নিশানাও রাখবো না। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নূহ পয়গম্বর 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন, বিনিময়ে মাত্র অল্প কিছু মানুষ ঈমান এনেছে আল্লাহ তাআলার উপরে, নূহ পয়গম্বরের উপরে মাত্র অল্প কিছু মানুষ দাওয়াত দিয়েছিলেন 950 বছর। আমাদের রাসূল দাওয়াত দিয়েছিলেন 23 বছর, আর 23 বছরের ফসল ছিল তখনকার সময়ে বিদায় হজ্জের ভাষণে 1,25,000 সাহাবায়ে কেরাম। বর্তমানে সারা পৃথিবীতে 225 কোটি মুসলমান পৃথিবীতে আছে, আমার রাসূলের অনুসারী আছে। আপনারা যদি গুগলের মধ্যে সার্চ করেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, দেখবেন আসবে মুহাম্মদ। যদি লেখেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের মানুষকে, আসবে মুহাম্মদ। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অনুসারী কার, আসবে মুহাম্মদ। আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প কিছু দিনের মধ্যে সারা পৃথিবীর জন্য হিরো বানায়া দিয়েছিলেন। তো বলছিলাম আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির কাছে পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। নূহ পয়গম্বর তার জাতির কাছে দ্বীনের দাওয়াত দিলেন, সবাই তার দাওয়াত থেকে বিমুখ হয়ে গেল, অল্প কিছু মানুষ তার দাওয়াত গ্রহণ করলো। আল্লাহ তাআলার অবাধ্য সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন, পৃথিবী থেকে উঠায়া ফেললেন, ধ্বংস করে দিলেন, ধূলিসাৎ করে দিলেন। এখনো যারা আছে আল্লাহর অবাধ্যতা করে, এখনো যারা আছে আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাদেরকেও একদিন এই পৃথিবী থেকে ধ্বংস করে দেবেন। এজন্য আমার ভাইয়েরা, কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করা যাবে না, আল্লাহর আইনের দ্বিমত পোষণ করা যাবে না। আল্লাহর আইনের বিপরীত গিয়ে আমি কোনো মতামত ব্যক্ত করতে পারি না, আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা ছাড়া আমার জীবনকে পরিচালনা করতে পারি না। যারা আজকে দ্বীনের বিরুদ্ধাচরণ করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর আইনের বিপরীত আইন বার করাতে চাচ্ছে, তাদেরকে ভালো করে মনে রাখো, তোমরা ভালো করে মনে রাখো, তোমাদেরকে বলে যাচ্ছি আল্লাহ তাআলার আযাব আর গজব বড় কঠিন, সেখান থেকে বাঁচার সাধ্য কারো নাই। আল্লাহ যেদিন ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন আল্লাহ ধরবে তার হাত থেকে বাঁচার সাধ্য কোনো ব্যক্তির নাই, কোনো মানুষের নাই। তো আল্লাহ
তাআলার অবাধ্য জাতিদেরকে আল্লাহ যুগে যুগে ধ্বংস করেছেন, যুগে যুগে শেষ করে দিয়েছেন, আর আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরাও শিক্ষা গ্রহণ করো, কখনো সাবধান আমি আল্লাহর অবাধ্য জাতি হয়ও না। আমাদেরকেও সেই শিক্ষা গ্রহণ করতে হবে যেন আমরা কখনো আল্লাহর অবাধ্য জাতি না হই, আল্লাহ তাআলার নাফরমান জাতি না হই। তাহলে আমাদের অবস্থা এরকমই হবে, আল্লাহ তাআলা আমাদেরকে একদিন এভাবে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে ফেলবেন।